জিকে উইথ কিরণ চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে ফ্র্যাগ্রেন্স বইটি রয়েছে তার সমাধান। তো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর ফ্র্যাগ্রেন্স বইয়ের লেসন 5-এর দ্বিতীয় অংশটি। এর আগে আমরা 89 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব 90 পৃষ্ঠা থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের লেসন 5-এর দ্বিতীয় অংশ। তোমরা বইয়ের 90 পৃষ্ঠা খুলবে, ফ্র্যাগ্রেন্স বইয়ের 90 পৃষ্ঠা তোমরা খুলবে। সেখানে একটি সেলফ চেক রয়েছে, সেটি আমি একটু পড়ছি, তোমরা একটু দেখো। এখানে দেখো, পম্পেই ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট রোমান সিটি। পম্পেই হচ্ছে রোমের একটা প্রাচীন শহর। ইট ওয়াজ লোকেটেড নিয়ার ন্যাপলস ইন ইটালি। এটা ইটালির ন্যাপলসের কাছে অবস্থিত। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি। তো এই শহরটি প্রথম প্রতিষ্ঠা হয় ষষ্ঠ থেকে সপ্তম শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং সপ্তম শতকে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও 600 থেকে 700 বছর পূর্বে। ইট ওয়াজ ওয়ান্স এ প্রসপেরিয়াস সিটি। এটা এক সময়ে খুব সমৃদ্ধশালী একটি শহর ছিল। ইন 79 AD, 79 খ্রিস্টাব্দে, ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মুভমেন্টস অফ রোমান হিস্ট্রি অকার্ড। 79 খ্রিস্টাব্দে একটি নাটকীয় পরিবর্তন হয়েছিল রোমের ইতিহাসে। प्रीति कहाँ है तू? You gonna miss the flight? Yeah, I'm boarding. ইতিহাসে বলছে, মাউন্ট ভিসুভিয়াস এরাপ্টেড অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই। এই যে এখানকার যে শহরটি, এই পম্পে শহরটি, সেটি নষ্ট হয়ে গিয়েছিল ভিসুভিয়াস নামে একটি অগ্ন্যুৎপাতের ফলে। ইট ওয়াজ এ ভেরি ফ্লোরিসিং সিটি। এটি খুব সমৃদ্ধশালী একটা শহর ছিল। অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রিয়ার টু দ্য ইরাপশন। অর্থাৎ এই ধ্বংসের পূর্বে এই সমৃদ্ধশালী শহরের মধ্যে 20,000 জন মানুষ বাস করতেন। ইট ওয়াজ বিলিভড দ্যাট ভিসুভিয়াস সাডেনলি স্টার্টেড টু থ্রো আপ লাভা অ্যান্ড রক্স। এটা বিশ্বাস ছিল যে, বা এটা মনে করা হয় যে, ভিসুভিয়াস নামে যে আগ্নেয়গিরিটি ছিল সেটি হঠাৎ করে লাভা উৎক্ষেপণ করতে থাকে এবং পাথর উৎক্ষেপণ করতে থাকে। সুন এ ক্লাউড অফ অ্যাশ ব্লক দ্য সান আউট, টার্নিং ডে ইন্টু নাইট। তাই খুব শীঘ্রই কি হয়েছিল, সূর্য যেন এই ছাইয়ে এবং ধোঁয়াতে যেন পুরো ঢেকে গিয়েছিল, যেন মনে হচ্ছিল দিনটাকেও রাত মনে হচ্ছিল। দ্য ওর্স্ট ওয়াজ স্টিল টু কাম। সব থেকে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 12 আওয়ার্স আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন। অর্থাৎ এই প্রাথমিকভাবে যে উৎক্ষেপণ শুরু হয়েছিল তার 12 ঘন্টা পর অ্যান অ্যাভালান্স অফ হট গ্যাস, অ্যাশ, রক্স অ্যান্ড মোল্টেড লাভা ব্রোক অফ। খুব গরম গ্যাস, ছাই এবং পাথর এবং মেল্টেড লাভা, গলিত লাভা, যেগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দ্য ফ্লো অফ দিস মোল্টেড লাভা ডেস্ট্রয়েড এভরিথিং অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ। এই গলিত লাভা পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল তার রাস্তাতে যাকে পেয়েছিল সমস্ত জিনিসকেই। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দ্যান দ্যাট অফ হ্যারিকেন। এর গতিবেগ ছিল হ্যারিকেন নামক ঝড়ের চেয়েও অধিক। দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ। এখান থেকে কোনো রেহাই পাওয়া যায়নি। দ্য বডিজ অফ মেন, ওম্যান, চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। এখানকার যত মানুষজন ছিল, মহিলা ছিল, শিশুরা ছিল এবং প্রাণীরা ছিল, তারা সবাই আটকে পড়েছিল এবং তারা পুরোপুরি একেবারে শেষ স্থানেই তারা কী হয়ে গিয়েছিল, পুরো কাঠকয়লাতে পরিণত হয়ে গিয়েছিল। দ্য রুইন্স অফ দ্য সিটি ওয়ার ডিসকভার্ড ইন 1599। এই
ধ্বংসাবশেষ, এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল 1599 সালে। নাও দ্য সিটি অফ পম্পেই ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট। এখন এই পম্পি বা ইটালির এই শহরটি এখন প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। অ্যাক্টিভিটি নাইনে বলা হয়েছে রাইট ট্রু অ্যান্ড ট্রু। পম্পি বা ইটালির এই শহরটি এখন প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিতি